বিএনপি সরকার গঠন করতে সক্ষম হলে বাংলাদেশের যে সকল কৃষক ভাইদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, সেই কৃষি ঋণ আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করব। আল্লাহ আমাদের সরকার গঠন করার পরে আমরা প্রথম সপ্তাহে মন্ত্রী পরিষদের বৈঠকে বাংলাদেশের 13 লক্ষ কৃষক যাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ ছিল সেটি আমরা মৌকুফ করেছি। প্রিয় ভাই বোনেরা, এরপরে আসুন তরুণ সমাজ বা শিক্ষার্থী আমাদের সন্তানদের লেখাপড়ার বিষয়। এখন যারা ছোট আছে, স্কুলে যারা আছে, কলেজে যারা আছে, এই ছেলে মেয়েগুলোর মধ্যে এই সন্তানদের ভিতরে অনেকে আছে লেখাপড়ায় ভালো, অনেকে আছে বিভিন্ন রকম কালচারাল অ্যাক্টিভিটিসে ভালো, কেউ তো ভালো গান করে, কেউ তো ভালো কবিতা আবৃত্তি করে, কেউ তো ভালো কিরাত পাঠ করে। এদের মধ্যে অনেকেই আছে, কেউ হয়তো ফুটবল ভালো করে, কেউ হয়তো ক্রিকেট ভালো করে। আমরা সেই জন্য কি করেছি, আমরা নতুন পরিচালক যেই অনুষ্ঠানটি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান চালু করেছিলেন সেই অনুষ্ঠানটি আবার চালু করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমাদের দেশের সন্তানদের মধ্যে থেকে প্রতিভাকে বের করে নিয়ে আসার জন্য আমরা এর পাশাপাশি কালচারাল অ্যাক্টিভিটির পাশাপাশি আমরা তাদের মধ্যে যারা ভালো খেলোয়াড় হতে পারে, ভবিষ্যতে খেলোয়াড় হতে পারে, অর্থাৎ ক্রীড়াকে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, শুধু উকিল ব্যারিস্টার বক্তার না, ক্রীড়াও যাতে একটা পেশা হতে পারে, সেই জন্য সেইভাবে আমরা আমাদের ভবিষ্যৎ সন্তানদেরকে গড়ে তুলছি। সেই জন্য আমরা নতুন করে ক্রীড়ার আয়োজন করেছি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে প্রাইমারি স্কুলের প্রায় 22 লক্ষ, সারা বাংলাদেশে 22 লক্ষ ছেলে মেয়ে ফুটবল খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রিয় ভাই বোনেরা, সন্তানদের লেখাপড়া করার জন্য আমরা বলেছি তাদের পুরো সিলেবাস আমরা এমন ভাবে তৈরি করতে চাইছি, যেই সিলেবাস তৈরি করলে একটা ছেলে যখন, একটা মেয়ে যখন ক্লাস 1 এ ভর্তি হবে এবং ক্লাস 12 ইন্টারমিডিয়েট পড়া শেষ করবে, তখন যাতে সে আত্মনির্ভরশীল হতে পারে। শুধু পড়ালেখা না, পড়ালেখার পাশাপাশি পড়ালেখা যখন শিখবে, যেমন শিখবে সে ঠিক একইভাবে সে বিদেশি 2টা ভাষায় কথা বলতে পারবে। সে একই সাথে খেলায় কোনো না কোনো মিনিমাম একটি খেলার মধ্যে সে এক্সপার্ট হতে পারবে। সে কোনো না কোনো ভাবে একটি কালচারাল লাইনে এক্সপার্ট হতে পারবে। অর্থাৎ একটি সন্তানকে আমরা পরিপূর্ণ মানুষ হিসাবে তৈরি করতে পারি, যেই মানুষটি দেশেই হোক অথবা বিদেশেই হোক সে আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। অর্থাৎ আমরা বিশ্বাস করি যে আমরা যদি দেশকে উন্নতি করতে চাই, তাহলে মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। প্রিয় ভাই বোনেরা, আপনারা এখানে দেখেছেন অনেক মানুষ, এই যে এখানে একজন মানুষ একটু আগে একজন ডিজেবল মানুষ সে বক্তব্য দিয়ে এসেছে, তাকে আমরা একটি চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। আপনারা দেখেছেন অনেকগুলো মানুষ এখানে গিয়েছে, তারা বিভিন্নভাবে, কেউ অসুস্থ, কেউ অন্যভাবে শারীরিক প্রতিবন্ধকতা আছে। আপনারা দেখেছেন আমরা মেধাবী বিভিন্ন ছাত্রছাত্রীদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা করেছি। অর্থাৎ সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে আমরা রাষ্ট্রের সহযোগিতা পৌঁছে দিতে চাচ্ছি, যাতে করে তারা ধীরে ধীরে বেড়ে উঠতে পারে, যাতে করে তারা আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, কয়েকটি রাস্তা তৈরি করে, কয়েকটি বিল্ডিং তৈরি করে আমরা বলতে চাই না যে আমরা অমুক দেশ বানিয়ে ফেলছি, আমরা তমুক দেশ বানিয়ে ফেলছি। আমরা বলতে চাই আমরা আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের মানুষকে ঘিরে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি হচ্ছে এই দেশের জন্য রাজনীতি। সেই জন্য আপনারা দেখছেন এই চিত্র আমি বললাম যে বাংলাদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সাথে জড়িত। সেজন্যই আপনারা দেখেছেন আজকে কৃষকদের শুধু সুবিধার জন্য নয়, কৃষকদের সুবিধার জন্য নয়, একই সাথে দেশের মানুষের পানি সরবরাহ সুবিধার জন্য আপনারা দেখছেন আমরা খাল খনন কর্মসূচি শুরু করেছি। খাল খনন কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন সেচের পানির ব্যবস্থা আমরা করেছি, একইভাবে গ্রামে গঞ্জে বসবাসকারী মানুষগুলো যাতে পানির অভাবে কষ্ট না পায়, সেজন্য সারা দেশে ইনশাআল্লাহ আগামী 2 বছর আমরা 20,000 কিলোমিটার খাল খনন করবো। আপনারা নিশ্চয়ই প্রিয় ভাই বোনেরা দেখেছেন যে গতকাল আমরা প্রায় 1,23,000 শিক্ষক, সেটি প্রাইমারি সেকেন্ডারি সহ বিভিন্ন কলেজ, স্কুল কলেজের শিক্ষক যারা গত 4 বছর ধরে 2022 সালের পরে থেকে তারা তাদের অবসর ভাতা পায় নাই, সেই টাকাটা
নয় ছয় বছর বিগত স্বৈরাচারের সময় সেই টাকাটাকে বিভিন্নভাবে আত্মসাৎ করা হয়েছিল। এই আপনাদের সরকার, বিএনপি সরকার, সরকার দল সরকার গঠন করার পরে গতকাল আমরা 1,23,000 শিক্ষকদেরকে আমরা তাদের পেনশনের ব্যবস্থা করে দিতে, তাদের অবসর ভাতা একটি বড় অংশ তাদের কাছে পৌঁছে দিচ্ছে। অর্থাৎ আমাদের লক্ষ্যই হচ্ছে দেশের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের জন্য কাজ করা, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের ভাগ্যের পরিবর্তন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলে একমাত্র দেশের ভাগ্যের পরিবর্তন করা যাবে। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটি হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি আপনাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, যেই রাজনীতি আপনাকে শিক্ষার ব্যবস্থা করে দিবে, যেই রাজনীতি আপনাকে অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে সেটি হচ্ছে আমাদের রাজনীতি। যেই রাজনীতি কৃষকের ক্ষেত্রে ফসল দ্বিগুণ করবে, দ্বিগুণের জায়গায় তিনগুণ করবে, সেটি হচ্ছে আমাদের রাজনীতি। যে রাজনীতির মাধ্যমে দেশে মিল কলকারখানা তৈরি হবে এবং আমার দেশের ছেলেরা, আমার দেশের মেয়েরা সেগুলোতে কাজ করতে পারবে, কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেটি হচ্ছে বিএনপির রাজনীতি। প্রিয় ভাই বোনেরা, এখন এই যে রাজনীতির কথা তুলে ধরলাম, এই যে আমরা নির্বাচনের আগে আপনাদের সামনে সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যে সকল ওয়াদা করেছিলাম, বৃক্ষরোপণের ওয়াদা করেছিলাম, হাল খামারের ওয়াদা করেছিলাম, ফ্যামিলি কার্ডের ওয়াদা করেছিলাম, ইমাম মহতম সাহেবদের আমরা ভাতার কথা বলেছিলাম, শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা সহ আমরা এই যে নতুন পুলিশ কথা বলেছিলাম, এই যে আমরা কথাগুলো বলেছিলাম, এক এক করে আমরা সকল ওয়াদাগুলো ধীরে ধীরে আমরা বাস্তবায়ন করছি। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সকলের সামনে আজকে সকলের সামনে প্রত্যেকটি কাজের সাক্ষী হয়ে আপনারা আছেন সমগ্র বাংলাদেশ সাথে। অর্থাৎ বিএনপি যে ওয়াদা দিয়েছিল সেই ওয়াদা বাস্তবায়নের কাজ বিএনপি ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে নিয়ে যেতে চাই।